এবার লোকটা আবার কিয়ামতের দিন খুঁজতে লাগবে, খুঁজতে 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 বন্ধরে এবার মাকে কিন্তু লোকটা পেয়ে যাবে। মাকে যেমন পেয়ে যাবে, মাকে বলবে, মাগে আমি তোর হতভাগা সন্তানকে মা, মাগে আয় তোর সাথে কিয়ামতের দিন দেখা পেয়েছি গে মা। মাকে বলবে, মাগে আমি যখন তোর পেটে ছিল গে মা, আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা। মাগে যখন যখন দিন চলে যায়, মা যখন আমি তোর পেটে ছিল, তোর চলাতে কত কষ্ট হয়েছিল, তোর বসাতে কত কষ্ট হয়েছিল, মাগে তোর পেশাব পায়খানাতে কষ্ট হয়েছিল। মাগে সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে মা ভাত নিয়ে ছাতু নিয়ে তুই রুটি নিয়ে খেতে বসেছিলি, এমনি সময়তে মা পেটের ভিতরে একটা এমন হুড়া দিয়ে দিলাম, এমন একটা গোতা দিয়ে দিলাম মা, বিষে তোর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। মা তুই বিছানায় হিলানা দিয়ে দিলে, মা তুই দেওয়ালে হিলানা দিয়ে দিলি, মা গে তুই বালিশে হিলানা দিয়ে কানতে 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 রাত কাটিয়ে দিলি, মা তাও তুই আমাকে কোনো গালি দিসনি। মাকে আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা। যেদিন দুনিয়াতে আমি এসেছিলাম মা, যেদিন আমার দুনিয়াতে আসার সময় হয়েছিল, শাশুমার কাছ থেকে তুই মা মাপ চেয়েছিলে। মা তোমার বউ হয়ে এতদিন আমি থাকলাম, তোমার বাড়িতে আমি জীবনযাপন করলাম। মাগো আজকে আমি হসপিটালে চলে যাই, আজকে আমাকে মেডিকেলে চলে যেতে হবে। যদি আপনার বাড়িতে আমি কোনো ভুল করে থাকি, আপনার যদি আমি কোনো ক্ষতি করে থাকি, আর বাঁচবো কি মরবো আল্লাহ ছাড়া কেউ জানে না। মা তুমি দয়া করে বেটি মনে করে আমাকে ক্ষমা করে দাও। মা তুমি শ্বশুরের কাছে গিয়ে শ্বশুরের হাত ধরে মাপ চেয়েছো। শ্বশুর আব্বা আপনার বউ হয়ে আমার আশা বাড়িতে এতদিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, আজকে আমি ডেলিভারি পেশেন্ট, আজকে আমি হসপিটালে চলে গেলাম। আব্বা গো আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। মাগে শুধু তা নয় গে মা, যেদিন আমি দুনিয়াতে এসেছিলাম গে মা, মা সেদিন স্বামীর হাত খান ধরে গোপনীয়ভাবে অন্ধকার রুমে হাত ধরে কত কান্দা কান্দা মাপ চেয়েছিলি। মাগে স্বামী জানকে বলেছিলি, স্বামী গো আপনার বাড়িতে আমি আপনার স্ত্রী হয়ে এসেছি, আপনার খেদমত করতে পেরেছি কে পারেনি, আপনার হক আমি আদায় করতে পেরেছি কে পারেনি। স্বামী গো ঘর থেকে গেল, বাপের দেওয়া আলমারি থেকে গেল, মোটর সাইকেল থেকে গেল, গোদরেজ আলমারি থেকে গেল। আল্লাহ যদি আমাকে বাঁচায় বেঁচে আসে তো বাড়ি ঘুরে আসবো, আর যদি আমাকে আল্লাহ মত দিয়ে দেয় আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। দয়া করে আপনি আমাকে খাস নিয়াতে মাফ করে দেন। মা যেদিন আমি দুনিয়াতে আসবো এক একটা ব্যথা, এক একটা যন্ত্রণা এমনভাবে উঠেছিল মা, সেই সময়তে তুই কান্দে কান্দে বলেছিস মা আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু এরকম ব্যথা আল্লাহ যে আর আমার সহ্য হয় না। আহা হা হা, ভাই কিনা 18 দিন হলো মারা, পান্তে টুবে মারা গেছে। আহা বহিন দিলে এখন কথা 500 টাকা, বাস দান আসতে শুরু হয়ে গেছে। ভাই আমি কথাকে আর লম্বা করবো না, বাস মুখতাসার আমি কথা। আপনার নাম কি? আপনার নাম কি? মানজার আলম নাকি? মানজারের বহিন দিলে দোয়া করে দিচ্ছি। বন্ধুরে আমার শেষ কথা, বন্ধুরে দুনিয়াতে যখন সন্তান আসে মায়ের কত কষ্ট হয়, মা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না। মা একজনে এবং আল্লাহ একজনে, সন্তান হওয়ার কত কষ্ট, সন্তান হওয়ার কত ব্যথা এক মা জানে এবং আল্লাহ জানে, তা ছাড়া কেউ জানে না। এবার লোকটা বলবে, মাগি দুনিয়াতে যখন আসার পর আমাকে জ্বর হয়েছিল গে মা, আমাকে সর্দি লেগেছিল, আমার মাথাতে ব্যথা হয়েছিল, মাকে আমার দম ফুলছিল, পায়খানা ধরে নিয়েছিল। ডাক্তার বলেছেন, ছেলের মা তোমার ছেলেকে পায়খানা হয়েছে, খবরদার তুমি ভাত খাইও না, তুমি আইস খাট্টা খাইও না, মাছ মাংস খাইও না, তুমি রাতের বেলাতে গরম পানি করে করে খাবে আর থাকবে, না হলে তোমার ছেলেটার সমস্যা আরও বেড়ে যাবে। মাগে
কষ্ট আমি পেয়েছি, জ্বর আমাকে হয়েছিল, পায়খানা আমাকে ধরেছিল গে মা, কিন্তু আমার জন্য তুই দুনিয়াতে কষ্ট করেছিলে গে মা। মাগে রাতের বেলাতে যখন বিছানায় আমাকে নিয়ে শুয়েছিলি, কত আমি রাতের বেলাতে পেশাব করেছি, কত আমি পায়খানা করে দিয়েছি, দুনিয়ার মহিলারা নাকে কাপড় দিয়েছে গে মা, কিন্তু ওই ভিজা বিছানা ভিজা কাপড়ে তুই তোর শুকনা আঁচলখানা আমার পিঠের তলাতে দিয়ে মা খুশে খুশে দুটা গালে চুমা দিয়ে আমাকে লালন পালন করেছিলি। মাকে শেষ কথা, আজকে তোর আমি হই হতভাগা সন্তান, আমি ওই হতভাগা মানুষ, একটা নেকি কমে গেছে গে মা, দয়া করে একটা নেকি তুই আমাকে দিয়ে দে। মাকে আমার তারাজুর পাল্লাতে একটা নেকি হলে আমি জান্নাত চলে যেতে পারবো। মাকে একটা নেকি আমাকে দিয়ে দে গে মা, একটা নেকি আমি যদি পাই আল্লাহর জান্নাতে চলে যাব। এবার শোনেন, এত গালা মাকে সুন্দর করে কোহা পর মা কি বলবেন জানেন? মা তখন বলবে, এই না দান, কাকে তুই মা বলছিস রে? কে তোর মা রে? কাকে তুই মা মা বলে ডাকছিস? হট তুই আমার কাছ থেকে চলে যা, হট তুই আমার কাছ থেকে দূরে যা, আমার দুনিয়াতে কেউ বেটা ছিল না, দুনিয়াতে আমি কাহরির মা ছিলাম না, হট তুই আমার আগে থেকে চলে যা। আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ার মানুষ রে, মা তোমার কিয়ামতের দিন চিনার দেবে না, চিনার দেবে না। কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, মাকে এত সুন্দর করে গিয়ে বলবে, তোমার মায়ের কথা বলে পালিয়ে যাবে, হেরে হতভাগা সন্তান, চলে যাও চলে যাও চলে যাও, দুনিয়াতে আমার মা বলে কাউরে ছিলাম না, এবং আমার বেটা বলে দুনিয়াতে কেউ ছিল না। নারে তাকবীর! কিয়ামতের দিনটা কখন দিন হবে জানেন? আল্লাহ রসুল একদিন বাড়িতে ঢুকছেন, আর নবীর বিবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, চোখটা পানি ঝরছে। আপনি জালসা শুনে যদি বাড়িতে যান, স্ত্রীকে ভালো দেখে এসেছেন, আর আপনার স্ত্রীর চোখে যদি পানি দেখেন, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে হাজি কাঁদছো কেনে? করবেন না? করবেন না? করবেন না? করবেন না ভাই বলেন? নবী আমার বাড়িতে ঢুকছেন, দেখছে বিবির চোখে পানি, নবী বিবিকে বলছেন, বিবি রে, কি কষ্ট হয়েছে রে বিবি, তোমার চোখে পানি দেখছি, কারণটা কি? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে, কেউ কি তোমাকে গালি দিয়েছে, তুমি কষ্ট পেয়েছো, চোখ দিয়ে পানি ঝরি? এই আমার ভাইয়েরা মায়েরা খেলারা শুনেন, নবীর বিবি বলছেন, নবী গো, কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে খারাপ ভাষাতে কথা বলেনি, কিংবা আমি ভোকের কারণে আমি কান্দি না। নবী গো, নবী বলছেন, তাইলে কেন কান্দু? বলছেন, নবী গো, আপনি জান্নাতের বয়ান আমাদেরকে শোনালছেন, জাহান্নামের বয়ান শোনালছেন, আখিরাতের বয়ান শোনালছেন, পুলসিরাত বয়ান শোনালছেন, কবরের কথা আমাদেরকে শোনালছেন। ওই আখিরাতের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা মনে পড়ে গেছে, ওই জাহান্নামের ভয়ের কারণে, আখিরাতের ভয়ের কারণে নবী গো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আখিরাতের কথাটা মনে পড়ে গেছে নবীজি। আল্লাহ কেমন করে হিসাব দিব, কেমন করে পুলসিরাত পার করব, আল্লাহ দুনিয়ার হিসাব কেমন করে দিব, এই জন্য কাঁদছি। সুবহানাল্লাহ। আজকে কয়টা লোক আমরা কাঁদছি ভাই? আল্লাহ নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশারার মধ্যে একজন সাহাবী, 10 জন সাহাবীর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে যাবে, তার মধ্যে হলেন একজন উসমান। কবরকে যেমনই দেখতেন, চোখ দিয়ে এত কাঁদতেন আর পানি ঝরাতেন, কান্দা 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 সমস্ত দাড়ি ভিজে যেত, এত কাঁদতেন। একদিন একজন সাহাবী বলছেন, হাগো উসমান, ব্যাপার কি? তুমি জাহান্নামের কথা শুনে অত কান্দো না যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো, ব্যাপার কি? নবীর জামাই উসমান বলছেন, সাহাবীরা শুনে নাও, এরে আমার বন্ধুরা শুনে নাও, কবর দেখে এই জন্য কাঁদছে রে ভাই। নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের মরে যাওয়ার পর সর্বপ্রথম আখিরাতের মধ্যে মানুষের কবর স্থান হবে, কবর মানুষের জায়গা হবে কবর। যেমনই মানুষেরা তিন খাবল করে মাটি দিয়ে শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা 2 জন কবরের ভিতরে চলে আসবেন, আর 2 জন ফেরেশতা কবরে এসে তাকে উঠিয়ে বসাবেন।
উঠিয়া বসা পর তিনটা প্রশ্ন করবে রে ভাই। তিনটা প্রশ্ন যদি ভালোভাবে জবাব দিতে পারে তাহলে নবী বলেছেন সব জায়গাতে কিয়ামতের দিন পার করে যাবে, কামিয়াব হয়ে যাবে। আর যদি তিন জায়গার মধ্যে যদি ওই তিনটা প্রশ্নের যদি জবাব না দিতে পারে, নবী বলেছেন কিয়ামতের দিন কোনো জায়গাতে কামিয়াব হতে পারবে না। তাই নবীর জামাই বলছেন, আল্লাহর নবী আমাকে দোয়া শেখালছেন, শুধু তার জন্য নয়, আপনার জন্য দোয়া, আমার জন্য দোয়া, মায়ে খালাদের জন্য দোয়া। আল্লাহর নবী বলেছেন নামাজের ভিতরে তুমি দোয়াটাকে পড়ো, নমাজের এলাওয়া তুমি দোয়া পড়ো, ঝাড় দিছো তুমি পড়ো, ভাত রান্না করছো পড়ো, সাইকেল চালিয়েছো পড়ো, মোটর সাইকেল চালিয়েছো পড়ো, ঘাস কাটছো তুমি পড়ো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। যদি পারেন মাগরিবের নামাজের পর 3 বার আর ফজরের নামাজের পর 3 বার পড়বেন। আরো অনেক ফজিলত আছে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য ভাই সাইরাত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কবরকে দেখে কবরের ডরে কান্দে কান্দে দাড়ি ভিজেছে। আর আজকে আমরা কেমন কাঁদছি জানেন? মাটি দিতে গেল ভুট্টা লেগা চাইলে কার এখানটা হইবে, কোন ভুট্টা লাগাল ছেবে, কত মোটা মোটা মুচা ধরেছে বে, এই রাইতে লুকিয়ে লুকিয়ে মনে হয় খাদ ছিটেছে। এরকমই আমরা করছি, আর এরকম আমাদের ভাষা। ভাই মুসলমান, তাহলে কিয়ামতের দিন আপনারা জানলেন ভাই নেকি দিবে না, মাও নেকি দিবে না। বেঁচে গেল কে? বাপ। বেঁচে গেল কে? বেটা। বেঁচে গেল কে? ভালোবাসা বিবি। এরা নেকি দিবে, কে দিবে না? আল্লাহ বাঁচিয়ে রাখে, আবার কোনো জালসাতে বলবো। তবে ভাই আমার হাতে মাত্র আর আধ ঘন্টা সময় আছে। আমার পরে আরো 2 থেকে 3 জন বিখ্যাত উলামা বসে আছেন, তারাকে আপনাকে শুনতে হবে। ঠান্ডার মৌসুম, আমি বেশি আপনাদের সময় নিব না। আধ ঘন্টা আপনাদের সামনে আছি। 1 টাকা দেবেন 1 টাকা নেব, 2 টাকা দেবেন 2 টাকা নেব। আমি গত বছর এই মাহফিলে এসেছিলাম। আল্লাহুস সামাদ, ছোট বড় নর নারী মা খালা সব মন খুলে খুলে এই মাদ্রাসাতে আপনারা দান করেছিলেন। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য 10,000 টাকা একটা লোক দিতে পারবেন? 10,000 টাকা একটা লোককে এমন আছেন 5,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআন, 30 পারা কোরআন, এক পারার দাম হলো 1,000 টাকা। 30টা লোক কেউ এমন আছেন 1,000, 2,000, 1,000, 2,000, কেউ 1 পারার দাম, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম, কেউ 3 পারার দাম, এই করে করে দিবেন। যদি একলা 1 পারা না পারেন তো 500 করে দেন, আধ পারা। 2 ভাই মিলে দেন 1 পারার দাম, 2 বহিন মিলে দেন। কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে পাঠালছেন চাদর। জি মায়েরা, খুব দানি, এলাকার মানুষ খুব দানি। আল্লাহুস সামাদ, এই চিকনির জালসাতে এসেছি, আপনার এখানে এসেছি। গত রাত্রে আমরা জালসা ছিল মনোহরে, একজন আমার খালাজান আল্লাহর বান্দি ওই গলা থেকে সোনার তাবিজ খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে দেখি কোনো মা বহিন দাদি নেই যে গলা থেকে তাবিজ, নাকের কানের কিংবা কানের বালি, হাতের আংটি, পার পায়াল ফেলে দিবেন। একটা ছাগল বকরি গালা কেউ দিতে পারবেন? এরকম কোন আল্লাহর বান্দি নেই। সুবহানাল্লাহ। তো আসেন তো সর্বপ্রথম 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন, 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন, এবং 30 পারা কোরআনের দাম। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে তার মান সম্মান দেখাতে গিয়ে, মহব্বত ভালোবাসা দেখাতে গিয়ে, আখিরাতের প্রতি ঈমান রাখতে গিয়ে, আখিরাতের ভয়ে দেখি 30টা কেমন নওজওয়ান ভাই, মা, খালা, দাদি নানি আছেন 1,000, 2,000 করে 30 পারা কোরআনের দাম দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার, ওরে সুবহানাল্লাহ, বেটার জন্য মনে হয় আল্লাহ বেটা ডুবে মেরেছে। আল্লাহ রে, এখানটা কেথা উপর থেকে টাকা দিয়েছি, আরো 500 করে কয়েকজন, আরো 100 করে কয়েকজন। এ রব্বুল আমিন, তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। হ্যাঁ মাশাআল্লাহ, আমার মাদ্রাসার কমিটি আবু তাহির ভাই 900 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আমার মৌলানার বহিন, আহা হা হা, আল্লাহ দেখেন কত সুন্দর এখন ক্যাথা। এ রব্বুল আমিন, এই ক্যাথা সিঁতে আল্লাহ কত কষ্ট হয়েছিল আল্লাহ জি, চোখ ঝলমল করেছিল, লোক কত ফোটা হয়েছিল আল্লাহ জি। এই ক্যাথা তোমার হে, তোমার কর্ণের জন্য হাজির করে দিয়েছি আল্লাহ। বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো আল্লাহ জি। দুনিয়ার ক্যাথার বদলাতে তুমি জান্নাতের ক্যাথা দান করো, আমিন। আমার জালসার কমিটি নামটা কি বললেন ভাই?
আবু তাহের সাহেব 900 টাকা দিয়েছেন। ভাই একটু সালাম করবেন না এখানে যদি থাকেন তো? নেই আবু তাহের ভাই? হ্যাঁ, আর 100 টাকা দিলে কমসে কম তো এক পারা কোরআনের দাম হইতো। জি ভাই, কমিটির মানুষ যারা আছেন 5000 10,000 করে আপনারা দেন ভাই। আপনারা না দিলে কে দিবে ভাই? যত কমিটির মানুষ আছেন, মেম্বার সর্দার, এই গ্রামের যারা ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, বিজনেসম্যান, আপনারা একটু আসেন আর নিজের দানটাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর চাদর ঘুরে না? হ্যাঁ, মা খেলার প্যান্ডাল থেকে আল্লাহ দেখেন মোটা রকমের দান এসেছি। 10 20 100 200 500 1000 করে দিয়েছেন। আল্লাহকে মায়ের জন্য দিয়েছেন, কে আব্বার জন্য দিয়েছেন, কে দাদার জন্য দিয়েছেন, কে নানার জন্য দিয়েছেন, কে স্বামীর জন্য দিয়েছেন। এ রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর আছে না। আল্লাহ মুমিন মুমিনের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আবু তাহের ভাই 900 দিয়েছেন, কম করে আর 100 টাকা দিয়ে এক পারা কোরআনের দাম দিয়ে দেন আপনি। স্ত্রী মারা গেছে। হা 1 2 3 4 5 6 মোহাম্মদ ইসরাইল, যার খাবার তাহারকে জাগির আছে নাকি? সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধেয় মোহাম্মদ ইসরাইল সাহেব স্ত্রী মারা গেছেন। জীবন সাথী হারিয়ে গেছে। নবী আমার বলেছেন যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। 3000 টাকা তো আর 2000 টাকা দিতে পারবে না? আর 2 পারা কোরআনের দাম দিয়ে 5000 টাকা 5 পারার দাম দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। 2000 টাকা আপনার জন্য দেন, 3000 টাকা স্ত্রীর জন্য দিলেন, 2000 টাকা আপনার জন্য দেন। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে। লেখেন মাওলানা। আল্লাহ রে মোহাম্মদ ইসরাইল সাহেব আল্লাহ 2000 টাকা নিজের জন্য, 3000 টাকা নিজের বিবির জন্য, আল্লাহ 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ শুনতে পেলাম ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, মাটির ঘরে শুইতে আছে। আল্লাহ জি, দুনিয়ার খবর পাওয়া যায়, কাতারের খবর পাওয়া যায়, সৌদির খবর পাওয়া যায়, আমেরিকা চীনের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ ভালোবাসাইবে স্ত্রীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ রোজ রোজ করে বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। পোতা পান্তে ডুবে মরে গেছে তো 50 কিলো ভুট্টা। পোতা, এই যে এখন কাঁথা দিলে ওটা আপনারই পোতা নাকি বেটি দিলে? ওরে সুবহানাল্লাহ, পোতার পরে কত ময়ে। কয়েকদিন আগে হলো আল্লাহ রে পোতা ডুবে মারা গেছে। কয় বছর কার? 1.5 বছরকার ছোট ছেলে, মাসুম ছেলে। এ খালা তুমি সবর করিও। আল্লাহ নবীর হাদিস, মাসুম বাচ্চা যদি মরে যায়, ওরে আল্লাহ নাবালিগ হওয়ার আগে আর ওই মা বাপ যদি সবর করে, কিয়ামতের দিন ওই মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে একখানা ঘর বানাবেন এবং ওই ঘরের নাম হবে বাইতুল হাম। ছোট ছেলে দুনিয়াতে নাই, আল্লাহ কবরে চলে গেছেন। ভালোবাসা দাদু 50 কিলো মাকে দান করে দিলে, আল্লাহ কিয়ামতের দিন পোতার সাথে তুমি দেখা করায়ো। আল্লাহ তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাদ্রাসার পড়োশি রহমত ওর বাপ মারা গেছে মালিকুস্ত। মাদ্রাসার পড়োশি রহমত রহমত আলী এখানে আছেন কি? নেই, বাপ মারা গেছে। 5000 টাকা জমা করে দিয়েছেন 5 পারা কোরআনের দাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হায়রে আব্বা জান দুনিয়াতে নাই, আজ যদি আব্বা থাকতো কত আদর করে আব্বাকে আব্বা 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 বলে ডাকতো। আল্লাহ জি আব্বা নাই, আব্বাকে বলে মনে পড়ে গেল। নবী আমার বলেছেন যদি নেককার বেটা বেটিরা মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আমিন ওই দান কিংবা দোয়াকে মা বাবার কবরে পৌঁছে দেয়। আল্লাহ রহমত সাহেব আব্বা মারা গেছে, আব্বার জন্য 5000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন।
5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আব্বাকে কবরে তুমি ভালো রাখো, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ জি মা বেঁচে আছে, মাকে তুমি ভালো রাখো, পিছনে তুমি ফেলে রাখিও না, রোজ রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তারপরে যারা পড়েছে ছেলেটা, আহা তাবরেজ আলাম ওর আব্বা দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র পড়ালেখা করছে, তার আব্বা জান ছেলের পড়ালেখা দেখে 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। এক উঠেন ভাই আপনারা চটচট করে, যদি অন্য বক্তার মুখ থেকে আপনারা তাড়াতাড়ি ওয়াজ শুনতে চাহেন 5-10 মিনিট আমার হাতে দানটা দিয়ে দেন। আর মা খালারা চাদর ঘুরছে, আপনাকে পেন্ডালে চাদর ভর্তি করে করে দেন, গলার হার গালা দেন, নাকের কানের দেন, হ্যাঁ, আর সামনে একটা চাদর গালা দেন আমার ভাইয়েরকে। মেলায় মানুষ আসতে একটু হয়তো অসুবিধা হয়েছে, যার কারণে আসে না। ছেলে পড়েছে, সুবহানাল্লাহ। 1000 টাকা ছেলে পড়ালেখা করছে মাদ্রাসাতে, আব্বাজান ভালোবাসা, আব্বাজান 1000 টাকা, ছেলে যেন পড়ালেখা কামিয়াব হয়। ছেলের চেহারাকে আল্লাহ তুমি কষাদা করে দাও। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আমিন। মাশাআল্লাহ। আরো একটা ছেলের আব্বা গার্জিয়ান হিসাবে এসেছে, 700 টাকা জমা করে দিলে আল্লাহ 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ছেলের জেহেনকে তুমি কোষাদা করে দাও। আমিন। এ ভাই মাদ্রাসার ছোট ছোট তালিবে ইলম, ছোট ছোট বাচ্চারা আপনাদের সামনে গেছে, আপনারা 5 টাকা 10 টাকা 100 টাকা 5000 টাকা যা পারবেন বিসমিল্লাহ বলে চাদরে দিবেন। যার সামনে চাদর যাবে ভাই দিবেন। মনে করেন আজ 1 কাপ চা খাবো না রে, 1 খিলি পান খাবো না, আজ করণের জন্য মাদ্রাসার জন্য কম করে 5 টাকা 10 টাকাও দিয়ে যাব, কিন্তু দিব খালি হাত আমরা ঘুরে যাব না। কো সুবহানাল্লাহ। ছাত্র বাসী করে আহারে ওয়াসিকুর রহমানের আব্বাজান বাড়ি হইতে 500 টাকা দিল তোমার রাহে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। মা মারা গেছে, মা আহা হাকিমের মা, এটা নাকি? আর 500 টাকা দিবি না যে ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ। হাকিমের মা, হায় রে মা, মা মানে দয়া, মা মানে ময়া, মা কবরে শুতে আছেন। আজ যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছে মায়ের জন্য, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, যারা ডান দিকে বাম দিকে সামনে দিকে আছেন 2-4-5 মিনিটে ভাই চটচট চটচট করে আসেন। 100 200 500 1000 2000 5000 ইয়া কলম গলা কয়েকটা পেয়েছি, কিন্তু 10,000 একটা কলম পাওয়া যায়নি। কোনো আল্লাহর বান্দা নাই আজকে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে 10,000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন? একটা ছাগল কেউ দিবেন না যে ভাই? শামসুর আমার বেটা হাফিজ হয়ে যাওয়ার আহা হা হা, শামসের আলম হাফিজ হয়েছে ছেলে, কত খুশনসিব যার ছেলে কোরআনের হাফিজ হয়েছে। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের দিন যারা হাফিজে কোরআন ওরকে মা বাবার মাথাতে আল্লাহ সোনার তাজ পিন্ধাবে। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আল্লাহ তো বেটার জন্য 500 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ বেটাকে তুমি কামিয়াব করো, যোগ্য আলিম তৈরি করো, নেককার দিনদার করে রাখো, ছেলের চেহারাকে তুমি কোষাদা করে দাও। এ রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এলাকাতে দেখছি ধান তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে যে ভাই, ধানগালা আপনারা লেখান 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো 1 মণ করে করে ধানগালা আপনারা লেখান। আল্লাহ দিয়েছে, ভালো আছেন, আল্লাহ খুশহাল রেখেছেন। ধানগালা লেখান ভাই, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, মেহেরবানি করে 500 1000 2000 করে করে 1 পারা 2 পারা করে কোরআনের দাম গালা দিয়ে যান। মোহাম্মদ মুকিম, আহা হা, মা না পারা হয়েছে। আর 500 টাকা দিবেন না মুকিম ভাই? 1 পারা কোরআনের দাম দিবেন না মুকিম ভাই? কোনটা
ঠিকাদার সালাম করেন না যে ভাই আইসেন মকিম ভাই আইসেন সালাম করে যান আপনি পা পা সোনার পা আইসেন ভাই সালাম করব পারবেন দিবেন না পারবেন না দিবেন আইসেন ভাই মেহরবানি করে মাশাআল্লাহ আমার ভাই মোহাম্মদ মুকিম চেকনি থেকে আরো একজন তোমার বান্দা 200 টাকা দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল আরো এক ছোট ছেলে নাম বলিল না নাম তার কোনো মতে জানা গেল না পরিমাণ 50 টাকা দিয়ে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান ছাত্র ওর বাপ আহারে আল্লাহ একটা ছাত্র পড়ালেখা করছি আল্লাহ তার ভালোবাসা আব্বাজান ছেলের হাতে কামিয়াবির জন্য 700 টাকা জমা করে দিলে 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো রোজের